আজকে আপনাদের সামনে আমি আমার একটা দাবি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমার গ্রাম কোলা। এটা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম। আমার এই গ্রাম সহ আশপাশের যে গ্রাম আছে, 4-5টা গ্রাম আছে, সেই গ্রামের একমাত্র সংযোগ সড়ক বলা চলে কোলা নোয়াপাড়া সংযোগ সড়ক। এই সড়কটির দুই পাশে ফসলি জমি এবং ফসলি জমির চারপাশ দিয়ে 4 থেকে 5টি গ্রাম, এবং এই গ্রামটি কোলা এবং নোয়াপাড়া যে সংযোগ সড়ক, এই সড়ক ব্যবহার করেন অত্র এলাকার 8 থেকে 10টি গ্রামের হাজারো মানুষ। এই হাজারো মানুষের যুগের পর যুগ একটি অবহেলিত জনপদ হিসেবে এই রাস্তাটি প্রতীকী হিসেবে রয়ে গিয়েছে। আমি আমার জীবন দশায় এই রাস্তাকে বেহাল দশা হতে দেখেছি এবং আজ এই রাস্তার অবস্থা খুবই শোচনীয়। এটাকে একটি ছবি করে যদি জাদুঘরে রাখা হয়, পরবর্তী প্রজন্ম আমাদেরকে হাজারো প্রশ্ন করতে পারে। লোহাগড়া উপজেলা এলজিইডি প্রশাসন এবং নড়াইল জেলা যারা রাজনৈতিক নেতা আছেন এবং যারা স্থানীয় পর্যায়ে ডেভেলপমেন্টের কাজ করেন, বিশেষ করে এলজিইডি লোহাগড়া এবং নড়াইল জেলা, এই রাস্তাটি এতটাই গুরুত্বপূর্ণ যে কোলা এবং বয়রার এটাকে জীবন জীবিকার পাইপলাইন হিসেবেই বিবেচনা করা যায়। এই রাস্তা দিয়ে আমি আমার শৈশব থেকে এই পর্যন্ত বেড়ে ওঠার সময়ে শত কষ্ট, হতাশা এবং আর্তনাদের বার্তা আমি নিজ চোখে দেখেছি। অনেকবার কর্তৃপক্ষ আশার বাণী শুনিয়েছেন, এবার বুঝি এই রাস্তাটি পাকাকরণ হবে। অনেক ইঞ্জিনিয়াররা আছেন যেনারা, বর্তমান ইঞ্জিনিয়ার কাজী আবু সাহিদ জসিম ভাই, যেটা আবু সাহিদ এর নাম অনুসারে বর্তমান এই নতুন বাংলাদেশের আমাদের লোহাগড়া উপজেলায় এলজিইডিতে দায়িত্বপ্রাপ্ত আছেন ইঞ্জিনিয়ার কাজী আবু সাহিদ, তিনিও কিন্তু আশা দিয়েছেন। কিন্তু তিনার উত্তরসূরি যারা ছিলেন, তিনারা সরজমিনে এসেছেন, ভিজিট করেছেন। চারপাশের ফসলি জমির যেসব কৃষক, সাধারণ অতি সাধারণ কৃষক ভাইয়েরা আছেন, তিনাদের সঙ্গে দেখা করেছেন। তিনাদের অর্জিত ফসল তিনাদেরকে শুভেচ্ছাভাবে খেতে দিয়েছেন, তিনারা খেয়েছেন এবং বাসায়ও নিয়ে গেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন যে এই রাস্তাটি হবে, পাকাকরণ হবে, পিচ ঢালা সড়ক হবে, কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। কিন্তু অদ্যাবধি এখনও কিন্তু এই রাস্তার কোনোই কিছুই হয় নাই। এবং আপনারা যে ছবিতে যে চিত্রগুলো দেখছেন, এটা আমার আরও 4 বছর আগের ধারণকৃত একটি ভিডিওর স্ক্রিনশট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমি দেখাতে চাই এই রাস্তায় এমন একটি জায়গায় যে 3টা ইউনিয়নের সংযোগ বা সেতুবন্ধনের গুরুত্বপূর্ণ একটা জায়গায় এই রাস্তাটার অবস্থান। এই রাস্তাতে এতটা গুরুত্বপূর্ণ, শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের দুর্ভোগের অপর নাম। যারা দুই পাড়ের গ্রামের বাসিন্দা আছেন এবং বিশেষ করে 3 থেকে 4টি গ্রামের নিয়মিত পথযাত্রীদের এই একটি মাত্র রাস্তা তাদের যে কোনো জরুরি রুগীকে আনা নেওয়ার ক্ষেত্রে দুর্ভোগের অপর নাম এই রাস্তা। দ্বিতীয়ত, কৃষক তার ফসলকে এই রাস্তাতেই বারবার, সোনালি ফসল বারবার পড়ে যেতে হয়, ক্ষতিগ্রস্ত হতে যায়। এই রাস্তাতে এখন আমাদের দুর্ভোগের প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। কিন্তু শত চেষ্টা, শতবার প্রত্যাশা এবং শতবার প্রতিশ্রুতির পরেও এই রাস্তাটি কোনো উন্নয়ন হচ্ছে না। ইতিমধ্যে যখন কিছু সম্মানিত সাংবাদিক কর্মী ভাই ও বোনেরা এই রাস্তা নিয়ে বিভিন্ন রিপোর্ট করেছেন, তিনাদেরকেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের এই গ্রামটি মুক্তিযুদ্ধ অধ্যুষিত একটি গ্রাম। লোহাগড়া উপজেলা নড়াইলের ভিতরে আমার গ্রামে, কোলা গ্রামে সবথেকে মুক্তিযোদ্ধা বেশি। আমি আমার গ্রামের জায়গা থেকে, এটা একটি কষ্টের জায়গা থেকে আমি প্রতিধ্বনি তুলতে চাই, প্রতিবাদ করতে চাই। কেন আমি আমার এই গুরুত্বপূর্ণ যে প্রয়োজনীয় জিনিস, এই জিনিসটি থেকে আমি এতদিন বঞ্চিত ছিলাম। আমি অনেক ক্ষেত্রে শুনেছি যে এই রাস্তার কাজ পাস হয়, অন্য জায়গা নিয়ে যাওয়া হয়। এটি একটি খোঁড়া যুক্তি। এটা বাস্তবে হয় কি না হয় সেটা আমার দেখার বা খোঁজার ইচ্ছা হয়নি। কিন্তু আমি এখন বুঝতে শিখেছি। আমি জানতে চাই কেন এরকমের গুরুত্বপূর্ণ একটি রাস্তা এখনো পর্যন্ত অবহেলায় পড়ে আছে।
ওই জায়গার লোহাগড়া উপজেলা প্রশাসনের যে এলজিএডির দায়িত্বে আছেন নির্বাহী প্রকৌশলী যিনি আছেন, তিনি কি দেখেন না? তিনার হাতে কি ফাইল যায় না, নাকি আমাদেরকে অন্যভাবে আওয়াজ তুলতে হবে? আপনি সরজমিনে আসুন, দেখে যান যে এই রাস্তার কি অবস্থা, এই রাস্তা দিয়ে কত মানুষ চলাচল করে, আসলেই গুরুত্বপূর্ণ কিনা। যদি গুরুত্বপূর্ণ না হয়, আপনারা অন্য জায়গায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করুন, আপনারা উন্নয়ন করুন, আপনারা দায়িত্ব পালন করুন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব, এটা আপনাদের দায়িত্ব যে আপনাদের এই রাস্তাটি এসে সরজমিনে দেখা। এবং এই রাস্তায় আপনাদেরকে আমি গুগল ম্যাপে দেখাইতে পারি, এইখানে মাত্র 900 মিটার একটা রাস্তা, এবং তার পরবর্তীতে যেটা হলো লক্ষ্মীপাশা ইউনিয়নের অন্তর্ভুক্ত, সেইখানে কিন্তু এতটা পথ খুবই খারাপ অবস্থা, তারপরে যে 500 মিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে। কি সমন্বয়হীনতা, কি একটা তামাশা আমাদের সঙ্গে চলে, সাধারণ জনগণের সঙ্গে চলে। এই প্রশ্ন যে ওই দায়িত্বে আছেন তিনি কি এড়াতে পারেন কি না? যিনি আমার এলাকার জনপ্রতিনিধি, যিনি আমার এলাকার চেয়ারম্যান মেম্বার, তিনারা কি এই দায়িত্ব এড়াতে পারেন কি না? হ্যাঁ, তিনারা ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছেন, হয়তো এলজিইডির যে কাজটা তিনটা হয়তো সেইটাই হস্তক্ষেপ করতে পারেন না, কিন্তু তিনটা জনপ্রতিনিধি হিসেবে এই দাবিটাকে ওই কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারেন, তিনাদেরকে সরজমিনে দেখার ব্যবস্থা করতে পারেন। জনগণের প্রয়োজনে যা যা করণীয় সেই দায়িত্ব যদি পালন না করেন, আপনি এখনও জবাবদিহিতার আওতায় পড়বেন এবং আপনার আখিরাতও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি এত কিছু জানতে চাই না। আমি আমার গ্রামের যখন মুরব্বীরা আসে, তিনাদের হতাশার একটা প্রতিচ্ছবি হয়ে আমার এই রাস্তা কিন্তু এখনও একদম সেই জীবন দশা থেকে আমি দেখে আসতেছি যে এই অবস্থায় আছে। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনারা সরজমিনে আসুন, দেখুন, ব্যবস্থা নিন। যদি আমরা যৌক্তিক দাবিদার হই, আমাদের দাবি বাস্তবায়ন করুন। আমি কথা দিতে পারি যে আমার সার্ভে যেটা বলে, এই রাস্তাটি যদি পাকাকরণ করা হয়, এই দুই পাশের ফটচলি মাঠে যে 100-200 কৃষক আছে, 2 গ্রাম মিলে 200 কৃষক আছে অন অ্যাভারেজ, আমি ধরে নিই, আপনারা এই রাস্তা যদি করে দেন, একটি রাস্তার বিনিময়ে 2 গ্রামের 200 পরিবারের 1 বছরের ভিতরে ভাগ্যের পরিবর্তন ঘটবে। আপনারা সেই ভাগ্যের পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে লোহাগড়া এবং নড়াইলের যে জিডিপি আছে, সেই জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। সেই জায়গা থেকে উন্নয়ন শুধুমাত্র একটা রাস্তার উন্নয়নকে শুধুমাত্র রাস্তার উন্নয়ন না দেখে সামগ্রিক 1-2টি এবং এইখানে 10টি গ্রাম সুবিধা ভোগ করবে, এবং সরাসরি জীবনমান উন্নয়নের ক্ষেত্রে 4টি গ্রামের উন্নয়ন ঘটবে। সেই উন্নয়নের জন্য আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে কোলা এবং নোয়াপাড়া সংযোগ সড়কের অন্তত এই 900 মিটার, প্রায় 1 কিলোমিটার রাস্তাকে পাকাকরণ করার জোর দাবি জানাচ্ছি। আপনাদের কাছে বিনয়ের সঙ্গে কোনো যুক্তি তর্ক আমি করতে চাচ্ছি না, প্রতিবাদ করতে চার ভাষাও আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু এত কিছুর পরও আপনাদের কাছে আকুল আবেদন করব যে আসুন আমাদের গ্রামে। আমাদের এই রোডটার বেহাল দশা দেখে যদি আপনাদের মনে, কর্তৃপক্ষের দৃষ্টিতে যদি এটাকে গুরুত্বপূর্ণ মনে হয়, এই অর্থ বছরের ভিতরে আপনারা এই রাস্তাটিকে পাকাকরণ করার ব্যবস্থা করুন।